আসসালামু আলাইকুম। বর্তমানে কাজের ব্যস্ততার কারণে আমাদের খাওয়া দাওয়া করতে হচ্ছে পাথারে। যেহেতু এখন শীতকাল, এই মৌসুমে আমাদের এখানে ফসলের চাষ শুরু হয়। তো আমাদের আজকে কাজ হচ্ছে আমরা 1.5 বিঘার মতো জমিতে গম বুনে দিয়ে আসবো। তো 11টা পর্যন্ত খামারে কাজ করার পর সজীব মামাকে নিয়ে আমরা এখন যাব হচ্ছে আমাদের গমের জমিতে। গম, সার এবং চট, এর পাশাপাশি গম বোনার জন্য আমরা বল বা গামলা এগুলা নিয়ে যাচ্ছিলাম ভ্যানে করে। আর সজীব মামা গমের জমি চাষ দেওয়ার জন্য তার টিলার নিয়ে আগে আগে যাচ্ছিল, আমরা তার পিছনে পিছনে যাচ্ছিলাম। জমিতে এসে প্রথমেই চেক করার চেষ্টা করতেছিলাম এখানে জো কতটুকু আছে। জো বলতে মাটি কতটুকু ভেজা বা শুকনা এইটা পরীক্ষা করা কি আমরা জো বলে থাকি। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে মাটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে আছে। মানে এখানে আমরা আগে একটা চাষ দিয়েছিলাম, চাষ দেওয়ার পরে পানি দিয়ে রাখছি, তারপর আস্তে আস্তে শুকানোর পরে আজকে আমরা এখানে গম বুনে তারপর চাষ দিয়ে দিব ইনশাআল্লাহ। যদিও এবছর আমরা গম একটু দেরিতে বুনতেছি, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে গত বছর আমি সবার আগে গম বোনার কারণে আমার একটা ঝামেলায় পড়তে হয়েছিল। সেই ঝামেলাটা হচ্ছে সবার আগে আমাদের গম পেকে যায়, আর এই পেকে যাওয়ার ফলে আমি একটা বিড়ম্বনার শিকার হই। আর সেইটা হচ্ছে আমি কোনোভাবেই মেশিন পাচ্ছিলাম না, মানে এখানে গম কাটার যে মেশিনগুলো থাকে ওই মেশিনগুলো পাচ্ছিলাম না, কারণ আমার একার জন্য তার মেশিনগুলো আসবে না। যখন একেবারে সবাই মিলে কাটা শুরু করে তখন মেশিনগুলো আসে আর কি। তো আমি অনেক খোঁজাখুঁজি করে তারপর অনেক বলে তারপর হচ্ছে ওই গমগুলোকে আমার কাটাইতে হয়েছিল, যে কারণে হচ্ছে আমি এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার আগে বুনবো না, প্রয়োজনে পরে বুনবো, কিন্তু আগে আমি আর কখনোই বুনবো না। তো আলহামদুলিল্লাহ এই জন্যই হচ্ছে মূলত আমাদের এই সিদ্ধান্ত। তো আলহামদুলিল্লাহ আমাদের 12 কাঠার যে প্রথম জমিটা ছিল এই জমিটাতে আমরা সার এবং গম বুনে দিয়েছি। এখন আমাদের আরেকটা জমিতে যাইতে হবে, ওই জমির পরিমাণ হচ্ছে 16 কাঠার মতো। যেহেতু এই কাজ করতে করতে আমাদের 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে, তো সজীব মামা বললো যে ঠিক আছে ওই জমিতে তুমি দেখো কোনোভাবে একা একা বা কাউকে যদি পাও তাকে দিয়ে সার বুনে দাও, আর আমি এই জমিটা চাষ দেওয়া শুরু করি। আমি এখান থেকে চাষ দিয়ে আসতেছি আর তুমি এর পাশাপাশি যাও, ওইটা দেখো কমপ্লিট করতে পারো কিনা। তো সজীব মামাকে বললাম যে ঠিক আছে আপনি যান। তো আমাদের এখানে এক কাকা ছিল, তা কাকারে ডাক দিলাম যে বললাম কাকা আমার একটু হেল্প করেন, আমার একটু সার বুনাই দেন, যাতে করে হচ্ছে আমার একটু তাড়াতাড়ি আমরা বাড়ি যেতে পারি আর কি সন্ধ্যার আগে। আর এর পাশাপাশি আমি সজীব মামার সাথে কথা বলতেছিলাম যে মামা এইখানে এই মাথা দিয়ে হচ্ছে আমরা একটু পেঁয়াজ লাগাতে চাচ্ছিলাম, যে পেঁয়াজ লাগানো যাবে কিনা। তো মামা বললেন যে আগেই যেহেতু এখানে পানি দিয়ে দেওয়া হয়েছে তখন পেঁয়াজ লাগাইলে লাগানো যাবে, সমস্যা নাই, তো পরবর্তীতে আমরা লাগাই। যেহেতু পেঁয়াজ লাগাইতে লাগাইতে এখনো প্রায় 20 দিনের মতো বাকি আছে, বা 20 দিন পরেও লাগানো যাবে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা 20 দিন পরে এখানে পেঁয়াজ লাগাবো 3-4 কাঠা জমিতে। যেহেতু আমরা এবার পেঁয়াজ লাগানোর সিদ্ধান্ত নেই তবুও খাওয়ার জন্য পেঁয়াজ তো লাগানো প্রয়োজন। তো এই জন্যই হচ্ছে মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটু জায়গা আমরা খালি রাখার চেষ্টা করবো এখানে গমের জমিতে। তো দেখতে দেখতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছে। আমরা যেহেতু দুপুরে খাইতে বাড়ি যাইতে পারিনি, তো আব্বা হচ্ছে যে দুপুরের খাবার বিকালে আমাদের জন্য নিয়ে আসছে পাথারে। তো সজীব মামাকে বললাম যে মেশিন বন্ধ করেন, আমাদের মেশিন আগে তেল দিয়ে নিই, তারপর হচ্ছে আমরা বাকি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বাড়ি থেকে খাবার পাঠাই দিছে অনেক। তো এখানে আরো কাকারা ছিলেন, তাদেরকে ডাক দিলাম, সবাই মিলে একসাথে খাওয়ার জন্য আমরা বসে পড়েছি আর কি। তো এই খাবারটা হচ্ছে পৃথিবীর সব থেকে আমার জন্য শান্তির একটা খাবার। মানে এভাবে খাওয়া দাওয়া করা বা হচ্ছে যে সবাই মিলে পাথারের মাঝখানে খাওয়া, আমি এটা প্রায় আপনারা হয়তো আমার ভিডিওতে দেখে থাকেন, এটার একটা আলাদা মজা আছে, এটা আসলে সবাই বুঝবে না। আমি যেহেতু গ্রামের মানুষ, ছোটবেলা থেকে আমি এগুলো দেখে দেখে বড় হয়েছি এবং আমার কাছে এগুলো খুবই পরিচিত একটা বিষয় এবং খুবই শান্তির একটা ব্যাপার। তো বাড়ি থেকে আমাদের জন্য কি কি খাবার আসছে সেটাও বলে দেই। সেটা হচ্ছে যে প্রথমে ছোট মাছ দিয়ে, তারপর হচ্ছে লাউ শাক দিয়ে রান্না করছিল, আর একটা হচ্ছে যে শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা ছিল, আর একটা হচ্ছে মুরগির মাংস ছিল আর কি। তো এই খাবারটাই হচ্ছে আমরা খাচ্ছিলাম পাথারের মাঝখানে। আর নিশানকে বলছিলাম যে তেল আনার কথা, ও তেল নিয়ে আসে নাই। তো আবার বাড়ি পাঠাইছি যে মেশিনের তেলটা নিয়ে আসো, আমাদের তেল তো আনছে, এবার মেশিনের তেলটা বাড়ি যে আবার নিয়ে আসো। তো আবার বাড়ি গেছে, বাড়ি যে তেল নিয়ে আসছে। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ। এখন সজীব মামাকে বললাম যে আপনি একটু রেস্ট করেন, কারণ সজীব মামা খাওয়া দাওয়ার পরে এমনি একটু রেস্ট করে আর কি। আপনারা এটা হয়তো বুঝবেন না কেন রেস্ট করে। তো আমি বললাম যে আপনি রেস্ট করেন, আমি একটু মেশিন চালাই কতক্ষণ, তারপর হচ্ছে যে আমি চলে যাওয়ার পরে আপনি বাকি কাজ সেরে তারপরে আইসেন। তো মেশিন স্টার্ট দেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ এটার উপরে উঠে গেলাম। এখন হচ্ছে মেশিনটা চালায় কতক্ষণ হচ্ছে শরীরটাকে একটু গরম করে তারপর এখান থেকে চলে যেতে হবে, কারণ আমার দেখতে দেখতে বিকাল হয়ে গেছে একেবারে। আর আমার কাজের ব্যস্ততা আসলে এরকমই, অনেকে হয়তো আপনারা আমাকে পান না খুঁজে, অনেকে ফোন দেন তাও পান না। আসলে আমার ফোন তো বাড়ি থাকে আর আমি থাকি হচ্ছে যে পাথারে, তো এই কারণে হচ্ছে যে পাওয়াও যায় না। অনেকে বাড়িতে এসে দেখা করতে চান বা দেখা হয়ও না আমার সাথে আর কি। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাজ শেষ, আমরা এখন বাড়িতে চলে যাব। আর আপনাদের যাদের সাথে আমাদের দেখা হয় না বা কথা হয় না তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের ব্যস্ততার কারণে এটা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক ভিডিও শেষ করবো তার আগে আবারও গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে 1.1 মিলিয়নের এই ফেসবুক পেজ বাদে বিসমিল্লাহ এগ্রোর আর কোনো ফেসবুক পেজ নেই। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।